তো ভাবলাম যখন একটু রেডি হয়েছি তো তোমাদের সাথে একটু কথা বলি। এদিকে ছেলে এসছে, এই দেখো খাবার নিয়ে চলে এসছি। এই দেখো আমার পুজো হয়ে গেল। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। শুভমিতা লাইফস্টাইল থেকে আমি শুভমিতা বলছি। আজকে মঙ্গলবার 24শে জুন। আর সকাল থেকে সেরকম কিছুই করিনি, শরীরটা একটু ঠিক আছে, শরীরটা তো বেশ খারাপ যায়, তো একটু ঠিক আছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। রেডি হয়েছি আমি আর বৌদি, একটু বাজার গেছিলাম, তো সেই জন্য একটু রেডি হয়েছি। তো ভাবলাম যখন একটু রেডি হয়েছি তো তোমাদের সাথে একটু কথা বলি। এদিকে ছেলে এসছে গাড়ি নিয়ে। তো আজকে আর পুজো টুজো করিনি, তার কারণ হচ্ছে যেহেতু অম্বুবাচী চলছে, সেহেতু আজকে আর বজরংবলী পুজো টুজো কিছু করিনি। বাজারে একটু এই বৌদির একটা ব্লাউজের ব্যাপারে একটু কাজ আছে। তো প্রচণ্ড গরম, ফ্যানটা বন্ধ করেছি কারণ ফ্যানটার আওয়াজের জন্য কথা কিছু শোনা যাচ্ছে না, প্রচণ্ড গরম। আর এই দেখো ছেলে একটু মামুর গাড়ি নিয়ে একটা ঢু দিয়ে এলো, ঘুরে এলো। ঠিক আছে, চলো পরে কিছু করলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর আজকে তো আমি 28 মানে দাদার কোয়ার্টারে আছি, কালকে সকালেই চলে যাব। ঠিক আছে, যা কিছু করব তোমাদেরকে এরপর থেকে শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। মায়ের শাড়ি পরেছি এখন, মায়ের শাড়িগুলো পরি। মায়ের প্রচুর 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 শাড়ি, ফ্যাশার শাড়ি, কিন্তু এখানে এলে একটু পরি, ভালো লাগে। তারপর আমি ড্রেস পরে চলে এসেছিলাম। আর এখানে খুব একটা আমরা ড্রেস ফ্রেস পরে বাজার টাজার যাই না, সালোয়ার কামিজ পরে বাজার যাই না, আমরা সবসময় শাড়ি পরি, সেই জন্য শাড়ি পরলাম। ঠিক আছে, চলো তাহলে। প্রচণ্ড গরম লাগছে, পরে কথা বলবো। এই দেখো বাজার থেকে চলে এসেছি, আমি উপর থেকে ভয়েস দিচ্ছি কারণ টিভি চলছে, এখনও মুখটা ফ্রেশ ট্রেশ অতটা হয়নি। বৌদি খাবারও দিয়ে দিয়েছে, ফুলকপি আলুর তরকারি, রুটি আর আম। তোমাদের দাদাও এসে গেছে, একটু রাতেই এসছে। এই দেখো ছেলে এখানে বসে বন্ধুর সাথে গল্প করছে, আর তোমাদের দাদাও চলে এসেছে। আমার খাওয়া হয়ে গেছে, চলো তাহলে আবার দেখা হবে কাল। আজকের ভিডিওটা আজকেরটা এখানেই শেষ করলাম। আজকে নেক্সট ডে, বুধবার, যথারীতি বুঝতেই পারছো আমি ফিরে চলে এসেছি। আশা করি তোমরা ভালোই আছো। গুড মর্নিং, এখন বাজে প্রায় 8:45 মতো। আমি এলাম, এসে আমার হেল্পিং হ্যান্ড এখনও আসেনি, যাই হোক আসবে, ফোন করেছি আসবে। আমি যাব একটুখানি সবজি আনতে বাজার। হ্যাঁ, প্রথমেই বলি যে আজকে অমাবস্যা গতকাল বিকেলবেলায় লেগেছে, কিন্তু আজকে যেহেতু তিথি সূর্য তিথি অমাবস্যা তিথি নিয়ে, সেহেতু আজকে অমাবস্যা আমি পালন করব। তো সেই জন্য একটু সবজি নেব, দেখি কি রান্না করব জানি না, আমার নিজেরই করব রান্না। তোমার দাদার দিকটা, তোমার দাদা সেরকম চাপটা নেই, আছে মাছ টাছ আছে ফ্রিজে করা। তো চলো দেখি কি রান্না করা যায়, আজকের দিনে দেখাবো, তোমাদেরকে শেয়ার করব। তো তার আগে আমি একটু টুক করে দৌড়ে গিয়ে একটু সবজি নিয়ে আসি, কেন আমার হেল্পিং হ্যান্ড ঢুকে যাবে, আর একটু দুধ দই তো নিতেই হবে। ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে কথা বলবো। এই দেখো বাজার থেকে চলে এলাম, একটু অল্প করে জিনিসও নিয়ে এসেছি, ময়দা, চা পাতা, ছাতু, দুধের এই প্যাকেট, এমনি দুধের প্যাকেট, লিকুইড দুধও নিয়েছি, একটা দই নিলাম, আর এখানে একটুখানি গাঠিয়া টাইপের, এখানে অল্প করে একটু সবজি নিয়েছি, বুঝতেই পারছো। এই যে কুমড়োটা নিয়েছি, এটা কিন্তু নিয়ে নিই, এটা তোমার দাদার সাথে চাকরি করেন এক ভদ্রলোক, উনি খেতে দিয়েছেন ওনার বাড়ির লাউ। এগুলো নিয়ে এসেছি। এখানে ঠাকুরের এখানে একটুখানি ঠাকুরেরও বেশ অনেকগুলো জিনিস, সলতে, প্রদীপ টদীপ, অনেকগুলো জিনিস নিয়েছি। ঠিক আছে, চলো
সমস্ত কিছু চান পুজো তো সেরকম করছি না, যেটুকু না করবার নয় সেটুকু করছি। আর ওই যে গোপালকে করতে হচ্ছে করে টোরে। একটু শাড়িও পরেছিলাম, ইচ্ছা করলো যে একটু শাড়ি পরি, তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আজ তো বলেইছি তোমাদেরকে সকালবেলায় আজকে অমাবস্যা, তো এবেলায় আমার ডালিয়া ফালিয়া সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না, ভাবছি একটু পরোটা এইসব করি এবেলায়। ওই বেলায় রাতের দিকে পরোটা লুচি খাওয়ার থেকে রাতের দিকে ডালিয়া টালিয়া কিছু একটু করে নেবো। আর ভাবছি পরোটা করি, আর তোমাদের দাদাও সেটাই খাক, রাত্রেবেলায় ও ভাত খাবে, আমি তখন কিছু একটা নিজের করে নেবো বা সাবু টাবু খেয়ে নেবো। ঠিক আছে, করে নিয়ে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। চলো, শুরুটাই করলাম পায়েস দিয়ে। আর রুটি করতাম নিয়ে একটু ঘি বুলিয়ে নিতাম, কিন্তু জানো ইন্ডাকশানে রুটি করা সম্ভব হয় না, গ্যাসের প্রবলেম আমার এখনও সলভ হয়নি। এখানে ওই দুধটা একটুখানি রেখে দিয়েছি তোমার দাদার চা হবে বলে। আর এখানে সিমুইয়ের পায়েস বসিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি আমুল দুধও দেবো আর বাতাসা দিয়ে করবো। এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই দেখো আমার এখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা হয়ে গেছে, আলু মানে পটল আলু ভাজা হয়ে গেছে। যেগুলো ইন্ডাকশানে করতে পারবো সেসব কাজই করছি, রুটি করতে পারবো না, তাই জন্য এবার একটু এই ভাজতে ভাজতে আমার আটা মাখা হয়ে গেছে। এবার আমি পরোটাটা করে নেবো, পরে তোমাদের কাছে ফিরে আসবো। এই দেখো খাবার নিয়ে চলে এসেছি। আর এখন বেশি বাজে না, 1:30 বাজে, 1:30 না, এই 1:35-40 হয়েছে। সকাল থেকে আমি সেরকম কিছু খাইনি, একটু চা দিয়ে খালি রুটি খেয়েছিলাম, তো খিদেও বেশ পেয়ে গেছে, তাড়াতাড়ি করে নিয়েছি। তোমাদের দাদাও আজকে এটাই খাবে, ওর তো আসতে এখন অনেক দেরি, 3টের আগে আসবে না। এই খাবার তোমার দাদাও খাবে, কেন আমি পরোটা দুজনেরই করলাম, কারণ এটা তোমার হবে না, ভাত এখন করতে গেলে অনেক ঝামেলা আছে ইন্ডাকশানে। চলো তাহলে আমি খেয়ে নিই। এই দেখো এই তেল ঢালার কন্টেনারগুলো কিনেছি, ভালো পোক্ত, মানে প্যাতে নয়, কিছুই দাম নয়, মাত্র 116 টাকায় দুটো পেয়েছি। এখন আমি টুকটাক একটু আধটু মনে হচ্ছে অনলাইনে একটু কিনছি টুকটাক, এগুলো দেখা যাক। আমি জানি সস্তার মাল রাস্তে মে, তো কতদিন চলবে জানি না, কিন্তু ভালো লাগলো, অর্ডার দিয়েছিলাম, কিনেছিলাম, তো দেখা যাক কেমন কি ভালো বা কতটা কি খারাপ, তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব। এটা ধুয়ে নিয়েছি কারণ সাদা তেলটা কেনা আছে, আর এটা সর্ষের তেল এখন ঢালা আছে, যাই হোক এটাও ধুয়ে নেবো, তাই জন্য এখন এটা ধুই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এই দেখো আমি আস্তে আস্তে কাচা শুরু করে দিয়েছি, কারণ এত জিনিস মেলার জায়গাও নেই, যেটুকু ঠাকুর না সরিয়ে এখন কাছাকাছি করা যায় সেটুকুই করছি। এই যে এখানে অনেক জিনিস কেচে মিলেছি হ্যাঙ্গারে। আর চলো বাইরে এই মাথার মানে মন্দিরের মাথার ওড়না আমি যেটা ইউজ করি, তারপরে যেটা ঠাকুর প্রতিমা ঢাকা দেওয়া হয় গোপালের এই যে সব, এই দেখো এখন দিয়ে দিয়েছি, বাইরে জলটা ঝরে গেলে তুলে নেব। এই যে এগুলো মানে আমার প্রচুর ঠাকুরের প্রচুর কাপড়, তো এত কাপড় ইউজ করি না যে সত্যি আমার জায়গা হবে না কালকে মিললে সময়ও হবে না, জায়গাও হবে না, তার মধ্যে যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো আরও বিপদ। ওই জন্য ভাবলাম এখনই কিছুটা করে নিই। আর এই যে এবার গোপাল হয়ে গেছে, এবার গোপালকে শয়নে দিয়ে দেবো, ব্যাস, এরপরে যা হবে কালকে করব। সন্ধে টন্ধে দিয়ে গেলাম হাঁটতে, সকাল দিকে হাঁটা হয় না খুব একটা, সন্ধ্যের দিকে হাঁটতে গেলাম, বেশ অনেক দূর, অনেকটা হেঁটে বাড়িতে এলাম। তোমাদের দাদা দিনের বেলায় খেতে আসেনি, যথারীতি পরোটা ভাজা পায়েস সবই আছে, সেইগুলোই খেতে দিয়ে দিলাম। খেয়ে তোমাদের দাদা শুয়েও পড়েছে, আর আমি এই দেখো সবজি দিয়ে ডালিয়া খাচ্ছি। আজ বৃহস্পতিবার, গতকাল অম্বুবাচী শেষ হয়েছে, মোটামুটি 2.5 ঘন্টা লাগলো আমার, 2.5 ঘন্টার বেশি বলতে গেলে আমার লাগলো, মানে সমস্ত বুঝতেই পারছো অম্বুবাচীর পরে এমনিতেই করি প্রত্যেক বৃহস্পতিবার, তবে এবারে সাংঘাতিক ছিল এবছর। এবারে এই তাকেরও এই সমস্ত কিছু পরিষ্কার হয়েছে, সব ভেতরে সব। গোপালকে উপরে বসিয়েছি, উপরে কেন গোপালকে রেখেছি তার কারণ হচ্ছে এইখানে সাইডটা, বেডের সাইডে এখানে যে থাকে গোপাল না,
এখানে রাখলে কি হচ্ছে, আমি সেদিন লক্ষ্য করেছি, আমি মশারি টাঙাই সাবধানে, ওর বাবা মশারি টাঙাতে গেলে আমি দেখেছি ওই লেগে যাচ্ছে। আর স্বাভাবিক মাছ মাংস খেয়ে থাকি, এটা আমার মনে হলো যেন ভুল হচ্ছে, সেজন্য আমি গোপালকে উপরেই সিংহাসনে রেখে দিয়েছি। হয়ে গেছে আমার জোগাড় সব কমপ্লিট, এবার আমি পুজো করতে বসবো। এই দেখো আমার পুজো হয়ে গেল। আর চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব, আর বড় করব না, এরপর বাড়াতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। তোমাদের যদি ভালো লেগে থাকে, ছোট ছোট করে একটু টুকরো টুকরো করে তোমাদেরকে শেয়ার করলাম, তাহলে অবশ্যই লাইক কমেন্টস করো।